আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম। আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই পরীক্ষার তোমাদের সাথে আজকে একটি নমুনা প্রশ্ন এবং উত্তর, সাথে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসটি নিয়ে আলোচনা করব। তোমাদের ধারাবাহিকভাবে সকল বিষয়ের যে সিলেবাস এবং সংক্ষিপ্ত সিলেবাস এবং নমুনা প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করেছি এবং করব। যে বিষয়গুলো আরো কিছু বিষয় আছে তোমাদের সকল বিষয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেই বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা সকল ভিডিও দেখে নিতে পারবা। এবং তোমাদের সাথে যে আমাদের স্কুলে যে প্রত্যেক মাসিক পরীক্ষার প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং সাথে তোমাদের যে সাজেশন গুলো আছে সেই সাজেশন গুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, তারা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। চলো ভিডিওটি শুরু করি। দেখো, তোমাদের প্রথমে আমি যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে, তোমাদের 2024 সালের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা তোমাদের যে সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসটি আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করি এবং তোমাদের সাথে আজকে এই ভিডিওতেই তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখো, তোমাদের যে তোমাদের সিলেবাসটি সেটি হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি থেকে পড়তে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। ঠিক আছে, এবং অধ্যায়গুলোর নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং তোমাদের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। প্রথম অধ্যায় হচ্ছে 28 থেকে 70 পৃষ্ঠা এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে 71 থেকে 101 পৃষ্ঠা, তৃতীয় অধ্যায় হচ্ছে 102 থেকে 145 পৃষ্ঠা এবং 4 হচ্ছে 146 পেজ থেকে 168 পেজ পর্যন্ত। এই পেজ পর্যন্তই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে না। এই 4টি অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমাদের 100 এর মধ্যে 100 প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে। তাছাড়া তোমাদেরকে আমি যে সিলেবাস গুলো আছে সেই সিলেবাস এবং যে সংক্ষিপ্ত সিলেবাস বলতে তোমাদের যে সাজেশন গুলো হবে সেই সাজেশন গুলো এবং সাথে যে প্রত্যেক মাসে পরীক্ষাগুলো হবে, সাপ্তাহিক পরীক্ষাগুলো হবে, সকল প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দেখো, তোমাদের যে প্রশ্নের যে ধারাবাহিকতা সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করি। প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন। এখানে নৈর্ব্যক্তিক থাকবে তোমাদের 15টি এবং এক কথায় থাকবে 10টি, সংক্ষিপ্ত থাকবে 10টি এবং দৃশ্যপটহীন মানে উদ্দীপক ব্যতীত থাকবে 5টি এবং রচনামূলক থাকবে 7টি। এখান থেকে তোমাদের উত্তর দিতে হবে 15টি, 10টি থেকে 10টি এবং 10টি থেকে 10টি। 5টি থেকে তোমাদের দিতে হবে 3টি এবং 7টি দেওয়া থাকবে সেখান থেকে দিতে হবে 5টি। সময় দেওয়া থাকবে তোমাদের 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে তোমাদের 100। চলো তোমাদের নমুনা প্রশ্নটি তোমাদেরকে দেখাই। এখানে দেখো, বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন, ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম, পূর্ণমান হচ্ছে 100, সময় দেওয়া হয়েছে 3 ঘন্টা। প্রথমে তোমাদের এই নৈর্ব্যক্তিক গুলো থাকবে, আমি সবগুলো প্রশ্ন বলবো না, তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নের স্ক্রিনশট দিয়ে রাখো এবং সাথে তোমাদের প্রশ্নের আনসার গুলো তোমাদেরকে দেখিয়ে দেব ধারাবাহিকভাবে। তোমাদের এখানে 2 নাম্বার, 3 নাম্বার এইভাবে তোমাদের 15টি এমসিকিউ কিন্তু এখানে দেওয়া রয়েছে। 15টি এমসিকিউ তোমাদের আনসার করতে হবে। একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এর থেকে এই পর্যন্ত রাখো, এরপর তোমাদের এইটুকু রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। এবং যাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, তোমাদের পিডিএফ ফাইলটিও দিয়ে দেব। এখানে তোমাদের এক কথায় যে প্রশ্ন দেখো 16 থেকে 25 নাম্বার পর্যন্ত এক কথায় প্রশ্ন, 10কে 10 নাম্বার। এখানে দেখো, ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত? মিথ্যা বাক্য ব্যবহার করে কোন ভুল ঘটনা অনুশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয়? এবং সকল সরকারি বেসরকারি সংস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কোন আইন প্রণীত হয়? এবং 19 নাম্বার, ডোমেইন নামের 2টি অংশের একটি হলো টপ লেভেল এবং ডোমেইন অপরটি কি? এবং 20 নাম্বার, কোন 2টি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড তৈরি হয়? এবং 21 নাম্বার, যে অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবল কে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা যায় তার নাম কি?
এবং 22 নম্বর দেখো, প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ বারবার করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত মেনে কি দিয়ে ডিজাইন করা হয়। নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সে ধাপগুলোর প্রতিটিকে কি বলে। এরপর 24, 2 বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন তা কয় ধরনের হয়ে থাকে। 25 নম্বর, ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানাকে কি বলে। এরপর খ নাম্বার হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে। 10 দুগুণে 20 নাম্বার। DDoS অ্যাটাক সম্পর্ক যা জানো লেখো। সাইবার স্টকিং কি এবং ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কি ধরনের ক্ষতি হতে পারে। হোয়াইট লুপের অংশ কতটি ও কি কি। বল কি, ভোল আর কি ধরনের তথ্য থাকে। নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে। এরপর তোমাদের কি আছে, অপটিক্যাল ফাইবার কি, একটি বৈশিষ্ট্য লিখো। ই পাসপোর্ট কি, ডেটা টাইপ কত প্রকার ও কি কি। এরপর ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস এর সুবিধা লিখো। এরপর তোমার দৃশ্যপটহীন মানে উদ্দীপক ব্যতীত 5টি প্রশ্ন থাকবে। এখানে 3টি দেওয়া আছে, তোমাদের 3টি আনসার করতে হবে। এখানে সাইবার বুলিং কি, সাইবার বুলিং এর প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো। এরপর তথ্য অধিকার আইন 2009 অনুসারে একজন নাগরিক কি কি সুবিধা পেতে পারেন। ধারাবাহিকভাবে 11 থেকে 31 পর্যন্ত লেখা প্রোগ্রাম লেখো। এরপর তোমার রচনামূলক দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক সহ থাকবে। এখানে আমি এই প্রশ্নগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওগুলো বড় হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সাথে সাথে। এখানে ক, খ, এখানে 2 নাম্বার, 3 নাম্বার আছে, 3 নাম্বার। এরপর 4 নাম্বার। তোমাদের এখান থেকে 5টি আনসার করতে হবে। এরপর তোমাদের যে এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্নের এখানে আনসার গুলো দেওয়া হয়েছে দেখো 15টি, এই যে 1 থেকে 15টির আনসার। এবং তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর এখানে 16 থেকে 25 নাম্বার পর্যন্ত। এই ছিল তোমাদের প্রশ্ন এবং উত্তর। তোমাদের যে এরপরে সংক্ষিপ্ত এবং রচনামূলক সেগুলোর উত্তর কিন্তু এখানে নেই। তোমরা সংগ্রহ করে নেবা যে প্রশ্নগুলোর উত্তরগুলো এবং একটু ভালোভাবে পড়বা। তোমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত সিলেবাসটি, এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। এই সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন করা হবে না। এই 4টি অধ্যায় একটু ভালোভাবে পড়বা। আশা করি তোমাদের প্রশ্নটি এবং সিলেবাসটি তোমাদের অনেকটুকু উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবা এবং তোমাদের একটি ভিডিওর জন্য আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয়। তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থতা। আর তোমরা যদি লাইক এবং কমেন্ট করো তাহলে আমাদের ভিডিওগুলো বানানোর উৎসাহটা একটু বেড়ে যায়, যাতে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। সরি। আশা করি একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ধারাবাহিকভাবে তোমাদের সকল ভিডিও এবং সকল সাজেশন এবং প্রত্যেক সাপ্তাহিক মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।